আমার মন বলছে অরু ওরা আশিকে নিয়ে বড় কিছু একটা প্ল্যান করছে, যার জন্য ওরা আশিকে লুকিয়ে রাখছে। এটা আমাদের এনজিওর হেল্পলাইন নাম্বার। কোনো মেডিকেল এমার্জেন্সি হলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারবে। এই নাও। আরে ওকে এটা কেন দিচ্ছে? এটা আমার কাছে থাকবে। আপনাদের কাজ যদি হয়ে গিয়ে থাকে এবার আপনারা জানতো, বেকার সময় নষ্ট করবেন না তো, আমাদেরও কাজ বাজ আছে তো নাকি? জানতো এখন কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? যান। জীবনদীপ বাবু চলুন। আর তোরা দাঁড়িয়ে আছিস কেন? যাবে তো ইয়া। এই শোন, মেয়েগুলোকে কাল রাতে নয় কাল ভোরেই পাচার করতে হবে। চল ভেতরে চল, চল। মাগো, সময় যে আরো কমে গেল, যদিও ওদের বাঁচানোর কোনো উপায় আমি পাইনি। এটা ওই ভদ্রলোকের মানি ব্যাগ না? এটা আমাদের এনজিওর হেল্পলাইন নাম্বার। হে ভগবান, এরা দুজনে তার মানে এনজিওর লোক নয়, এরা আসলে এনাকে খুঁজতে এসেছিলেন। ইস, কোনোভাবে যদি ওনাদের সাথে একবার আলাদা করে কথা বলতে পারতাম। যে করে হোক আমাকে পারতে হবে। যে সুযোগটা আমি এতদিন ধরে খুঁজছিলাম সেটা স্বয়ং ভগবান আমাকে করে দিয়েছে। ওনাদের যে করে হোক আরশির খবর আমাকে জানাতেই হবে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিলিস? বাইরে। বাইরে কোথায়? বা বাইরে যাওয়া মানা নাকি? আগে জানতাম না তো। এরকম করছো যেন আমি এখানে নতুন। সোজা কথার সোজা উত্তরটা দে। আমার মেকআপের জিনিসগুলো না ফুরিয়ে গেছে, ওগুলোই আনতে যাচ্ছিলাম। যাবে নাকি আমার সাথে? তাহলে তুই আমাকে দেখে চমকে উঠলি কেন? পেছন থেকে ওরকম করে ডাকলে যে কেউই চমকে যাবে। ফের যদি আমাকে সন্দেহ করো খুব খারাপ হবে। তবে আমি না এখানের খুব পপুলার, কিন্তু মীনাবাই অবধি আমাকে কোথাও যাওয়ার জন্য আটকায় না, আর তুমি আটকাচ্ছ। বলবো মীনাবাইকে? না না, বলার দরকার নেই, যা। আমি হেরে গেলাম রে অরু। আমি এদের হাত থেকে আশিকে বাঁচাতে পারলাম না। তুমি কি করবে বাবলুদা? ওখানে তো সবার মধ্যে আরশি ছিলই না। আরে ওরা ইচ্ছে করেই আশিকে আমাদের সামনে আনেনি। মানে তোমার কি মনে হয় যে ওরা আমাদের সন্দেহ করেছে? দেখ অরু, মীনাবাই যে টাইপের মানুষ ও তো সন্দেহ করবেই। আসলে যে যত বেশি পাপ করে তার মনে তত বেশি ভয় থাকে, আর এটা আমার আগেই ভাবা উচিত ছিল। ওরা ওরা কিছুতেই আমাদের সামনে আশিকে আনবে না। আমাদের সামনে কেন, কারোর সামনেই আনবে না। কিন্তু কেন বাবলুদা? আমার মন বলছে অরু ওরা আশিকে নিয়ে বড় কিছু একটা প্ল্যান করছে, যার জন্য ওরা আশিকে লুকিয়ে রাখছে। কিন্তু এখন আমরা কি করব বাবলুদা? মানে আমরা তো এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। ক্রমশ আরশির লাইফ রিস্ক বাড়ছে। বাবলুদা, আমরা একটা কাজ করি, আমরা বরং পুলিশের কাছে যাই, গিয়ে সবটা খুলে বলি। আরে অরু, পুলিশকে নিয়ে তো অলরেডি আমরা এসেছিলাম এখানে। কি হলো? আর পুলিশ মানে তো ওই সুজয় রক্ষিত, ও যে আমাদের কোনোভাবে হেল্প করবে না সেটা তুই ভালো করে জানিস। তাও আগের দিন ওই লাইভ করার ভয় দেখিয়েছিলাম বলে যা হওয়ার হয়েছিল, কিন্তু এখন পুলিশকে বা ওই সুজয় রক্ষিতকে আমি কোনোভাবেই কিছু জানাতে চাই না। এতে হয়তো আরশির আরো আরো ক্ষতি হতে পারে। আসলে এই সব কিছুর পেছনে তো আছে যে আর সায়ন্তনী, আর আমরা যদি একবার পুলিশের কাছে যাই তাহলে সেই খবরটা সুজয় ওই সায়ন্তনীকে দিয়ে দেবে। হ্যাঁ, সে তো তুমি ঠিকই বলেছো। আমার কেন জানি না মনে হচ্ছে আরশিকে পাওয়ার আর কোনো আশাই নেই। হে বজরংবলী, তুমি বলে দাও আরশিকে আমি কোথায় খুঁজবো এখন? কোথায় আছে আরশি? আপনার আরশি এখানেই আছে। কি?
কোনো মেডিকেল এমার্জেন্সি হলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারবে। এতক্ষণ হয়ে গেল, সাক্ষ্য আর অরুর তো কোনো খবর পাচ্ছি না। আমার তো খুব টেনশন হচ্ছে, একটার পর একটা যা ঘটনা ঘটছে না, সত্যি এই চাপটা আর নেওয়া যাচ্ছে না গো। কিন্তু জেঠু আর অরু পিপি এত বড় একটা রিস্ক নিয়ে কি ঠিক করলো ঋতু আন্টি? আমাকে তো অরু জাস্ট বেরোনোর আগে জানালো, নাহলে তো আমিও বারণ করতাম। সত্যি বাড়িতে না এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। এই সিচুয়েশনে তো কারোর মাথারই ঠিক নেই গো। কিন্তু জেঠুরা তো রংমহলে পুলিশ নিয়ে গেছিল, ওরা যখন পুলিশ দেখেও যেটিকে ছাড়েনি, মুখের উপর অস্বীকার করে দিয়েছে, তখন কি ছদ্মবেশে গিয়ে খুব একটা লাভ হবে? তাই তো অপা। আর সব থেকে বড় কথা কি জানো ঋতু, যদি সাক্ষ্য দ্বারা অরুদি ধরা পড়ে যায়, খুব বড় সর্বনাশ হয়ে যাবে। আরশির ওপর বিপদ তো বাড়বে, আর ওদের যে কি অবস্থা হবে আমরা কেউ জানি না। আমার তো এটা ভেবেই ভয় লাগছে কাকুই। দুজনে মিলে হুট করে কেন এই ডিসিশনটা নিলাম আমি জাস্ট বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না কিছুতেই। সত্যি কাকুই, তুমি একদম ঠিক কথা বলেছো। সাক্ষ্য যখন পুলিশের কাছে গিয়েছিল, আমি আর শুভ গিয়েছিলাম, কিন্তু কি বলতো, ওখানে গিয়ে না খুব একটা লাভ হলো না। ওদের অবশ্য খুব বেশি কিছু করার থাকে না, তাই না? অনেক বড় বড় রাঘব বোয়ালরা এসবের সঙ্গে যুক্ত। আর তাছাড়া এই মহিলা যা ডেঞ্জারাস, ওনার চোখ মুখ দেখেই তোমার ভয় করছিল, টেনশন হচ্ছিল। ম্যাডাম, এখানে কোনো মেয়ে জবরদস্তি করে থাকে না, সবাই নিজের ইচ্ছে থাকে। হ্যাঁ, মিনা বাই না একদম ক্লিন ব্যবসা করে। হ্যাঁ, আর কি জানো তো, ওই মহিলা পুলিশকে দেখে কিন্তু একটু ভয় পায়নি। কি সুন্দর পুলিশের সামনে ডাহা মিথ্যে কথা বলে দিল যে এইখানে যে সমস্ত মেয়েরা থাকে সবাই স্বইচ্ছায় থাকে। কি জানো তো, আমার মন বলছে আরশিকে উনি কোথাও একটা লুকিয়ে রেখেছে। পুলিশ রংমহলের প্রত্যেকটা জায়গা খুঁজে দেখেছে, আরশিকে ওরা কোথাও খুঁজে পায়নি। তার মানে আরশিকে ওরা এমন একটা জায়গায় ওখানেই লুকিয়ে রেখেছে যার হদিশ আমরা সহজে পাবো না। সেই জায়গাটা আমরা খুঁজে বের করবো কি করে ঋতু? সেই কথাটাই তো আমাকে ভাবাচ্ছে শুভ। আরশিকে ওরা কোথায় রাখতে পারে, সত্যি আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটাই তো আমার সবচেয়ে বড় চিন্তা ঋতু, কারণ মিনাবাইয়ের এগেনস্টে প্রমাণ ছাড়া আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। পুলিশ নিয়ে গিয়েও কিছু করা পসিবল হবে না, আর নিজেদের ঢোকার কথা তো আমরা ছেড়েই দিলাম। ভালোই ভালোই বলে দিন আশি কোথায়, না হলে কিন্তু 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 কি করবেন তাহলে? হ্যাঁ, আমার ক্ষমতাও কিন্তু কম নয়, বলে দিচ্ছি। মিনাবাইয়ের কথা শুনে আমার মনে হয়েছে যে ওর এগেনস্টে প্রমাণ ছাড়া যদি আমরা কিচ্ছু করতে চাই, তাহলে ওর নিজের ক্ষমতার জোরে পুরো কেসটাই বন্ধ করে দেবে। আর সবচেয়ে বড় কথা, ওর মাথার ওপরে সায়ন্তনী আর জেজের হাত রয়েছে, ও কাউকে ভয় পায় না। আরে এখন এত কথা তো ভেবে লাভ নেই। দাদা ভাইয়ের তো এমনি পুলিশের উপর ভরসাটা উঠে গেছে, এদিকে দাদা ভাইয়ের বউ নিজেকে কি এমন কিছু একটা ভাবে বুঝতে পারি না। প্রত্যেকবার ভাববে যে নিজে সমস্ত কোনো প্রবলেম আসবে সব সলভ করবে, নিজে ফাঁসে বাড়ির সবাইকে ফাঁসায়। এখন আবার অরুকে নিয়ে রংমহলে গেছে ছদ্মবেশ নিয়ে। কাকুর কথাটাই না সত্যি হয়ে যায়। এখন যদি অরু আর দা ভাই ধরা পড়ে, তাহলে ওদের উপর বিপদ নয়, বাড়ির সবার উপর বিপদ নেমে আসবে।